রাজধানী ঢাকায় কবে বন্ধ হবে চুরি ছিনতাই? আসলে কি বন্ধ হবে, নাকি প্রতিদিনই বাড়তে থাকবে সামাজিক এই ব্যাধি? রাজধানী ঢাকায় সম্প্রতি বেড়েছে চুরি ছিনতাই। রেহাই পাচ্ছে না কেউই। পথচারী, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ, এমনকি ভিভিআইপিও ছিনতাইকারীর কবলে পড়ছেন, হারাচ্ছেন মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, গুরুত্বপূর্ণ জিনিসপত্র। উদ্ধার হচ্ছে খুব কম। ছিনতাইয়ের ঘটনা ঘটলে অনেকে থানায় যাচ্ছেন না, অনেকে আবার থানায় গেলেও পুলিশ তাদেরকে সাধারণ ডায়েরি করে দায়সারা কাজ করছেন। বেপরোয়া ছিনতাই একেবারে রাজধানী ঢাকায় মোহাম্মদপুর, ফার্মগেট, আসাদ গেট, উত্তরা, মিরপুর 10 নম্বর, গুলিস্তান, যাত্রাবাড়ি, শনি আকরা, কারণ বাজার, পান্থপথ মোড়, বাংলা মোটর, এই স্পটগুলো মনে হচ্ছে একেবারে ছিনতাইকারীদের জন্য হট স্পট। এখানে তারা নিরাপদে নির্বিঘ্নে বুক উঁচু করে সিনা টান করে প্রতিদিনই তারা ছিনতাই করছে। ট্রাফিক পুলিশ বলেন বা ডিউটি পুলিশ বলেন, তাদের সামনেই তারা এই ঘটনাটি ঘটছে। অনেক সময় পুলিশ তাদেরকে ধরতে পেরেছে, অনেক সময় ধরতে পারছে না। থানায় গিয়ে যখন মামলা করতে চাওয়া হয় তখন নানা ধরনের অজুহাত দেখানো হয়। কি অজুহাত? সে অজুহাতটি হচ্ছে মামলা করলে নানা ধরনের সমস্যা হতে পারে, বিপদে পড়তে পারেন, নানা ঝামেলা, তাই মানুষ সাধারণ ডায়েরি করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যাদের পরিচয় আছে বা আত্মীয়স্বজন আছেন, ছিনতাইয়ের ফোন হারিয়ে গেলে ভাগ্য ভালো হলে সেটি তারা উদ্ধার করেন বা ফেরত পান। মোবাইল, মানিব্যাগ, টাকা তারা ফেরত পান। কিন্তু সবাই কিন্তু ভাগ্যবান না, সবাই কিন্তু তার হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি, মানিব্যাগ, টাকা এটি পান না। কেন প্রতিদিন রাজধানী ঢাকায় ছিনতাই বাড়ছে? কেন এটি রোধ করা যাচ্ছে না? ছিনতাইয়ের জন্য আলাদাভাবে পুলিশ ডিউটি করছে, সাদা পোশাকে ডিউটি করছে, পোশাকে করছে, টহল দিচ্ছে, তারপরে কেন রোধ করা যাচ্ছে না? ঘটনা কেন দিন দিন বাড়ছে? বুক উঁচু করে সেনা টান দিয়ে তারা সুন্দর মতে নির্বিঘ্নে নিরাপদে তারা ছিনতাই করছে। বিশেষ করে যদি বাংলা মোটর, পান্থপথ, কারণবাজার এলাকার কথা বলি, সেখানে হচ্ছে যে থানার যে সীমানা নির্ধারণ, থানার সীমানার কারণে সেখানে ছিনতাইকারী রোধ করা যাচ্ছে না। কলাবাগান থানা বলে তার এরিয়া নয়, শাহবাগ বলে তার এরিয়া নয়, শেরেবাংলা নগর বলে তার এরিয়া নয়, হাতিঝিল বলে তার এরিয়া নয়। তাহলে কোথায় ছিনতাইগুলো হচ্ছে? ঠেলাঠেলির কারণে জনগণ সুবিধা পাচ্ছে না। কবে বন্ধ হবে এই ঠেলাঠেলি? বন্ধ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। ভয়েস অফ ফয়েজ এর আগেও ছিনতাই হটস্পটগুলো নিয়ে কথা বলেছে। আজকে আবারও ওই বিষয় নিয়ে কথা বলছি। এর কারণ হচ্ছে রাজধানী ঢাকায় বেপরোয়া ছিনতাই। অনেক সময় অনেকে স্পটে মারা যাচ্ছেন, অনেকে আহত হচ্ছেন। ছিনতাইকারীদেরকে ধরতে হলে সাধারণ মানুষের সাথে সহযোগিতা নিয়ে, সবার সমন্বয়ে, সবার সহযোগিতায় ছিনতাই রোধ করা সম্ভব বলে মনে করছে ভয়েস অফ ফয়েজ। রাজধানী ঢাকায় বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরাগুলোর কতটুকু নজরদারি করা হচ্ছে, সেই সিসি ক্যামেরাগুলোর যে সার্ভার রয়েছে সেখানে কি আসলে দেখা হচ্ছে, নাকি শুধু সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তার ঝুলে আছে, নষ্ট হয়ে আছে, সেগুলোর কোনো রেকর্ড নেই, সেটিও দেখতে হবে। প্রত্যেকটি থানা এরিয়ায় যদি তাদের থানায় যদি একটু সচেতন হয়, প্রত্যেকটি রাজধানী ঢাকায় 50টি থানা রয়েছে, এই 50টি থানা তাদের যে এরিয়া রয়েছে, তাদের যে স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতে যদি তারা সত্যিকারেই টহল দেন, একটু সচেতন হন, সতর্ক থাকেন, ছিনতাই নিয়ন্ত্রণে চলে আসবে। একেবারে রোধ করা সম্ভব না, কিন্তু রোধ করা সম্ভব। মানে শূন্যের কোঠায় চলে আসা সম্ভব ছিনতাই। কিন্তু থানা পুলিশ কি সেরকম সচেতন হবেন? নাগরিকদের কি সেরকম সচেতন করবেন? সেই নিয়ে রয়েছে প্রশ্ন।